এই দেশে তো জাদুকরের অভাব নাই, সে সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। তখন তারা বলতেছে এ জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো, আপাতত দুই ভাইকে যেতে দেন, আর নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা হবে। কথা কয় না কা? কি খেলা? বাংলাদেশ একটা ছেলে নাম হলো মোস্তাফিজুর রহমান, ভারতে খেলতে যাবে। ভারতের লোক বলে মোস্তাফিজকে এই দেশে আসতে দেওয়া যাবে না। বাংলাদেশও বেঁকে পড়ছে যে আমরাও বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে যাব না। কথা বলে ভারত নাকি আমাদের বন্ধু, কোন অংশে বন্ধু আমরা তো বুঝি না। বন্ধুর বাড়ির বন্ধু যাবে, বন্ধুর বাড়ির বন্ধু আসবে। আমরা যে ইলিশ, আমরা পাঠাই আম, আর ওরা আমাদের বোন ফেলানিকে হত্যা করে কাটা তারে ঝুলে রাখে। কথা কন ঠিক না? বন্যার সময় এমনিতে আমরা পানি নিয়ে ওই রাখবো, পানি রাখার জায়গা পাই না, আর সেই সময় ওরা ফারাক্কার বাঁধ খুলে দেয় যে আরো মর। কথা কন না কেন? যখন খরার সময় আমাদের জমিতে ফসল উৎপাদনের জন্য পানির প্রয়োজন, তখন ওরা পানি দেয় না, আর বন্যার সময় আমাদের পানি রাখার জায়গা নাই, সেই সময় পানি দিয়ে ডুবে মারতে চায়। এটা কখনো বন্ধুত্বের লক্ষণ হতে পারে? কিন্তু ভারতকে আমরা বুঝাবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতের মাটিতে আমরা কোনো বিশ্বকাপ খেলতে যাব না। আমরা ধন্যবাদ জানাই। কথা বলেন না কেন? আমার দেশের এক খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তারে তোমরা মানতে পারলা না, তোদের দেশে আমরাও খেলতে যাব না, প্রয়োজনে আজীবন খেলা থেকে নিষিদ্ধ থাকবে। কথা ডেকে না। পাকিস্তানের লোকজন খুশি হয়ে গেছে, কয় বাংলাদেশের এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। কয় আমরাও ভারতে যাই না, বাংলাদেশও যাবে না। ওরা যে মুসলিম রাষ্ট্র, খুশি তো হবে। কথা রাগ করতেছে। আইপিএল খেলা দেখা বন্ধ করা লাগবে যুবক। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কোন চ্যালেঞ্জ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন করছে কিনা আমরা জানি না, কিন্তু আগামীতে আমরা এর বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। কথা কন না কে চাচা? এক ক্রিকেট খেলতে যাবে একটা ছেলে, হ্যাঁ, তাই সহ্য হয় না। ওরা বলে বন্ধু। হ্যাঁ, জি 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 জি, এই তো বুঝে ফেলে দিয়েছেন, ওনার বন্ধু ছিল, ওই জন্য তো উনি তো পুরো দেশ ফাঁকা রেখে চলে গেছে। কথা কন না কা? ক্ষমতার চেয়ার রেখে দেশের জনগণকে রেখে চলে গেছে। বলবো বলবো, কথা কন বলবো বলবো। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। এ বোঝে না, বোঝে না, শূন্যস্থান পূরণ করা বোঝে না। বলবেন গণভবনটা ফাঁকা, বলতে পারবেন না? গণভবনটা এখন বুবুরে, গণভবনটা এখন। এই তো শিখে গেছে। রাগ করতেছেন আপনারা? কি দুঃখ নিয়ে চলে গেল। উনি বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। কেন যে চলে গেল, আবার কেন যে ঢুকতে চায় বুঝি না। তবে ওনার একটা ছেলের মন্তব্য শুনছেন, জয় সাহেবের। উনি বলতেছে দেখুন খালেদা জিয়ার জানা যায় যে পরিমাণে লোক হয়েছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে এসে ফাঁসি দেওয়া হয়, এর চাইতে বেশি লোক আমার মায়ের জানা যায়। আচ্ছা বলেন তো এটা কোনো ছেলে বলতে পারে? আর মাথা কি ঠিক আছে ভাই? এই রে মুসলমান, জানাজার লোক দেখেও হিংসা করে। আরে ভাই, বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবেসে জানাজায় গেছে। কথা কন ঠিক না? আর আপনার মা যে বিপদে ফেলে গেছে, শাসকবিহীন আমরা 3 রাত ছিলাম, কি কষ্ট আমাদের উপর দিয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন, কি আতঙ্ক, কি ভয়। মন্দির পাহারা দেওয়া লাগছে, বাড়িঘর পাহারা দেওয়া লাগছে, ঘুম জেগে সারা রাত গ্রাম পাহারা দেওয়া লাগছে। এ কথা কন নাকি আপনারা? ভয় লাগতো কোনো দেশের বোমাই ফেলায় নাকি আমাদের দেশে? কেউ তো না। কে আটকাবি, কে থামাবি? কথা বলেন, কেউ ছিল? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও দেশের মানুষ শান্তি পাইত। অন্তত আপনার নেতা কর্মী মিছিল করার সুযোগ পাইতো, যে জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। এ দুঃখ রাখবো কোথায়? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না, যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে। কথা কন ঠিক না? এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের সমস্ত লোকজন মিলে চিন্তা ভাবনা করলো, তাহলে ঠিক আছে। তারা কি করলো তখন জানেন? শহর বন্দর থেকে বড় বড় জাদুঘরকে ফিরাউনের দরবারে নিয়ে এসেছিল। আল্লাহ সেই কথা বলেন, ইয়া তুবি কুল্লি সাহিরিন আলিম, তার দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার জাদুঘরেরা খেলার মাঠে নামার আগে বলতেছে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকছে? এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম